শুধুমাত্র একটা রাতের জন্য। আর তারপর তুমি হুবু ওইরকম একটা পুষ্পপাতার নেকলেস বানিয়ে দেবে, নকল, ইমিটেশন। আর আমি সেটা পাল্টিয়ে দেবো দুদিনের মধ্যে। এই নেকলেসটা যেন মেয়ের গলায় থাকে, নইলে সারা জীবন তোর মেয়েকে আইগুলো থাকতে হবে অজয়। দি ভাই, এই দি ভাই, তুই কাঁদছিস কেন? তোর চোখে তো জল মানায় না। এটা অন্যায় বোন। রায় জুয়েলার্সের জন্য তৈরি করা গয়না পরে আমি বিয়ে করতে পারবো না। ওটা তো ওদের সোনার উৎসবের জন্য তৈরি করা সব গয়না, আর ওগুলো পরে আমি কিছুতেই বিয়ের পিড়িতে বসতে পারবো না, কিছুতেই না। কেন? আমরা শুধুই গয়না বানাবো, করবে ওরা, ওই রায় পরিবারের লোকজন। ওই গয়না পরে ওরা উৎসব করবে, পূজায় সাজবে, সিঁদুর খেলবে। আর আমার দি ভাইয়ের গয়নার অভাবে বিয়ে হবে না। হবে না, দরকার নেই এরকম বিয়ে। না দি ভাই, তোর বিয়ে হবে, হবেই বিয়ে। দি ভাই, মাত্র একটা রাতের তো ব্যাপার। তারপরে এই গয়নাগুলো খুলে একই ডিজাইনের ইমিটেশন গয়না আমি বানিয়ে নেব। দি ভাই, আমার হাতেও বাবার জাদু আছে। যতই হোক শেখরার মেয়ে তো। তুই ভাবিস না দি ভাই, আমি তো আছি, তোর বিয়ে হবেই। বোন, হ্যাঁ দি ভাই, তোর বিয়ে হবে, আমার দি ভাইয়ের বিয়ে হবে। সানাই বাজবে, বিদায় হবে, শ্বশুর বাড়ি যাবে, সংসার হবে, ঘর হবে, বর হবে। सर्वांगी सुंदर उदिशेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय बजरंगबली। जेब में हमरी 2 रुपया, दुनिया को रखे ठेंगे पे भैया। सुख दुख को खूंटी पे टांगे और पाप पुण्य चोटी से बांधे। नाचे है हम ताता थैया, हम तो ऐसे हैं भैया, अरे हम तो ऐसे हैं भैया। ये अपना फैशन है भैया, अरे हम तो ऐसे हैं भैया। एक गली में बम बम भोले, दूजी गली में अल्लाह मियां, एक गली में कुंजे अजाने, दूजी गली में बंसी बजैया। सबकी रगों में लहू बहे है, अपनी रगों में गंगा मैया। सूरज और चंदा भी ढलता, अपने इशारों पे चलता। ये दुनिया का गोल गोल पहिया। हम तो ऐसे हैं भैया, हम तो ऐसे हैं भैया। ये अपना दर्शन है भैया, अरे हम तो ऐसे हैं भैया। দু টাকা আছে, চল ভাগ। চল ভাগ। दिल में आता है यहाँ से पंछी बन के उड़ जाऊं।
কি হলো তোর? বাবা আমি বেরোলাম। দিভাই আমি বেরোচ্ছি, গয়নাগুলো নিয়ে রায় জুয়েলার্সের দোকানে যাচ্ছি। কি রে, কোথায় যাচ্ছিস? কলকাতায় রে। কলকাতা? হ্যাঁ, বাবা কিছু গয়নার ডিজাইন করেছে রায় জুয়েলার্স। খুব বড় উৎসব ওখানে, স্বর্ণ উৎসব। তাই ডিজাইনগুলো ওনাদের একবার দেখাতে নিয়ে যাচ্ছি। ওরা যদি বলে ডিজাইনটা পছন্দ হয়েছে তাহলে একই ডিজাইনের গয়না বানিয়ে ডেলিভারি দিতে হবে। আসি রে। ও, যার ওই বড় নেকলেসটা মেরামতের জন্য দিয়ে গিয়েছিল? ওই বড় নেকলেসটা পুষ্পপাতা নেকলেস। আজ স্বর্ণ উৎসবের গয়নার ডিজাইন দেখাতে লোক আসবে। কে নিয়ে আসছে ডিজাইন? অজিত কর্মকারের মেয়ে নিয়ে আসছে। इश्क की धूल আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। उठता धुआं तो कैसे छुपाए, हजूरी मांगे है तेरी मंजूरी, कजरा सियाही दिन रंग जाए, तेरी कस्तूरी रैन जगाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। चाहे भी तो भूल न पाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। मन मस्त मगन तेरा नाम दोहराए। এসো এসো গিনিমা এসো। মেয়েটি এসেছে? না এখনো আসেনি, তবে এসে যাবে। তোমরা বসো, আমি দেখছি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম, স্বর্ণোৎসবের গয়নাগুলো কি এসেছে, যেগুলো এক্সক্লুসিভ হবে? আসেনি, তবে এসে পড়বে। কে বানাচ্ছে গয়নাগুলো? কে? অজিত কর্মকার। কিনিবু প্লিজ, এখানে সিন ক্রিয়েট করো না। ভুলে যেও না তোমার নাম গিনি রায়। আজকের এই শুভ দিনে রায় পরিবারের যুবরাজ কোহিনূর রায় আমাদের বিজনেস জয়েন করতে চলেছে। আজ তার অভিষেক হবে, রাজ্যাভিষেক। আজ সে প্রথম আমাদের শোরুমে পা রাখবে। আজকের দিনেই আমাদের জীবনের যে সব থেকে বড় অভিশাপ, ওই অজিত কর্মকারের মেয়ে এই শোরুমে আসবে। আমি মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। ও, তুমি এসে গেছো? তোমার জন্যই তো সবাই অপেক্ষা করছে। ভালো কথা, গয়নার ডিজাইনগুলো এনেছো? এসো এসো আমার সাথে।
ভিখারিটার মেয়ে, এই টাকাটা রাখো। এত টাকা? তোমার বাবা মজুর, তার মজুরির দাম। কোনোদিন যেন তোমার পা এই চৌকাটের ভেতরে না পড়ে। ওখানে বসে অপেক্ষা করো, এসো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সবার সাথে আলাপ করে দিই, এই হচ্ছে কোহিনূর রায়, আমাদের রায় জুয়েলার্সের ভাবি মালিক। আজ থেকে পান্নালাল রায়ের নির্দেশে আমাদের বিজনেস জয়েন করতে চলেছে। একটু ভাই, ইনি হচ্ছেন সাথী মুখার্জি, আমাদের এই শোরুমের ইনচার্জ। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। আয় তোকে শোরুমটা খুলে দেখাই। মাস্ট সি। এই দাদা ভাই, তুই তো আমার সাথে চল তো। কেন? ও গিনি বউ, বলছি তুমি দাদা ভাইকে 2 মিনিটের জন্য ছাড়বে, একটু দরকার আছে। কি হয়েছে বল? সিধা এসেছে। ত্রিধা এসেছে আমাদের শোরুমে? বাহ, এই যা 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 কথা বলে আয়, যা। এই দিকে শোন না, বলছি তুই ত্রিধাকে কানে কানে শুধু বলবি আই লাভ ইউ, ব্যাস এটা বললেই হবে। আমি পারবো না। কেন? কি হয়েছে রে? ত্রিধা এসেছে, তুই শুনছেই না আমার কথা। যাও কথা বলে এসো। কিন্তু কি দেবো, আমার কথাটা শোন। তো ভাই, মেয়েটা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, যাও গিয়ে কথা বলে এসো। যাও। কিন্তু কি দেবো? আমি যখন বলেছি যাও। 2 দিন পরে তোমার ওর সঙ্গে বিয়ে হবে, ওকে অপমান করো না। গো। আমি বলছি যাও তো ভাই। কিছু মাইন্ড করো না প্লিজ। অ্যাকচুয়ালি আমার বোন আমাকে ফোর্স করেছে তোমাকে লাভ ইউ বলার জন্য। এর আগে আমি কখনো কাউকে ভালোবাসার কথা বলিনি। না, অ্যাকচুয়ালি বলেছি, কিন্তু জোর করে আমার মুখে ভালোবাসার কথা আসে না। আমি তোমাকে সত্যি বলছি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়, কারণ আমার অন্য কাউকে ভালো লাগে। আমি মানছি যে আমাদের আশীর্বাদ হয়ে গেছে, কিন্তু আমাকে জোর করা হচ্ছে বিয়ে করার জন্য। আর তুমি তো খুব ভালো করে জানো যে জোর করে কোনো সম্পর্ক টেকে না। সো আমি রিকোয়েস্ট করবো যে আমাদের বিয়েটা বন্ধ হয়ে যাওয়াই উচিত। সেটা তোমার পক্ষে এবং আমার পক্ষে, দুজনের পক্ষে ভালো। তুমি অন্য ভালো পাত্র পেয়ে যাবে, আর আমি অন্য কাউকে পছন্দ করি। তুমি বুঝতে পারছো? আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছেন আপনি? আপনি সরি 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 আমি আমার সমস্ত কথা উইথড্র করে নিচ্ছি। প্লিজ বিলিভ মি, আমি আপনাকে ভালোবাসি। দেখুন আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই, আর আপনাকে বিয়ে করব। আই জাস্ট লাভ ইউ, আই লাভ ইউ, আই লাইক টু লাভ ইউ, আই লাভ ইউ। এই আপনার কি মাথা খারাপ নাকি আপনি অসুস্থ, পাগল? না না, আমি পাগল নই। একবার উপরওয়ালার কথা ভাবুন তো, বারবার আপনার সামনে আমাকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছে কেন? আপনাকে বারবার বলার সুযোগ করে দিচ্ছে আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। দেখুন, আপনার আর আমার সম্পর্ক স্বয়ং ওপরওয়ালা ঠিক করে রেখেছে, আর নাহলে কেনই বা আপনার সঙ্গে আমার বারবার দেখা হবে? আপনি কি জানেন আপনাকে কোথায় কোথায় কিভাবে আমি খুঁজে বেরিয়েছি? বাই দ্য ওয়ে, আমার পরিচয়টা দিই। আমার নাম মহেন দাদু। কখন এলে? এই তো এক্ষুনি। ও আচ্ছা, তোমাকে ডাকছে। আমি? হ্যাঁ তুমি এসো।
ও যদি একবার ঘাড় ঘুরিয়ে তাকায় আমি শিওর ও আমাকেই পছন্দ করে। একবার করা একবার করা কি হলো কোহিনূর? দ্বিধা, আমি আজ খুব খুশি দ্বিধা, খুব খুশি। দাদা ভাই ত্রিধাকে মেনে নিয়েছে। হ্যালো দাদাই, দাদা ভাই ত্রিধাকে মেনে নিয়েছে। হ্যাঁ গো, সো লেটস পার্টি। ওকে ওকে। এটা দারুণ হয়েছে না? নিশ্চয়ই দুলটাকে একটু হেভি দিলে ভালো হতো। এটা একটু ট্রেডিশনাল বলেছে। নীলিমা, কি গয়না এনেছো দেখো। আর এটা এই ডিজাইনটা পছন্দ হয়েছে? ও সীতাহার। একে সীতাহার বলে, একে বলে পাঁচনড়ি হার। একটা শ্যাকরার মেয়ে হয়ে আমাকে শেখাচ্ছ? আমি বেনে বাড়ির মেয়ে। কোন গয়নাটার কি নাম সেটা তুমি আমাকে শেখাতে এসেছো? শিখতে হবে বই কি, সামনের মানুষটা যদি অজিত চাকরার মেয়ে হয় তাহলে শিখতেই হবে। ও শাট আপ! আপনাকে আরো একটা জিনিস শিখতে হবে। কিভাবে ভাঙা জিনিস জোড়া লাগাতে হয়। গিরিবো তুমি শান্ত হও। তুমি গয়নাগুলো দেখাও। আমরা গয়না দেখে নি, শান্ত হও। আপনারা নকশাগুলো পছন্দ করুন। বাহ, অপূর্ব। হ্যাঁ সত্যি অসাধারণ। থাক থাক, অত প্রশংসা করতে হবে না। ওরা শ্যাকরা, ওরা ওদের কাজ করেছে। এই ডিজাইনগুলো পছন্দ হয়েছে, বানাতে দিয়ে দাও। পুষ্পপাতা নেকলেসটা আনোনি? বিয়ে পাক্কা, পাত্রী পছন্দ। আর পছন্দ হলো এই নেকলেসটা। শুধু তো একটা রাতের ব্যাপার। ঝুমকু আমাকে হুবহু ওরকম একটা পুষ্পপাতার নেকলেস বানিয়ে দেবে, আর ওটা চলে যাবে জড়োয়ার কাছে। আর এটা চলে যাবে স্বর্ণ উৎসবে। হ্যাঁ ওটা পেয়ে যাবেন, ঠিক সময়ে পেয়ে যাবেন। শোনো, স্বর্ণ উৎসবের দিন তুমি বা তোমার বাবার ছায়াও যেন ওই রায় জুয়েলার্সে না পড়ে। যাদের হাতে বানানো সোনা বিক্রি করে এত বড় কোম্পানি বানিয়েছেন,
তাদের ছায়া যদি না পড়ে তাহলে বেচবেন কি ম্যাডাম? শাট আপ! তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানো তুমি? জানি, এমন একজন যিনি মানুষকে মানুষ জ্ঞান করে না। এই মেয়ে, পুষ্পপাতা নেকলেসটা কবে ডেলিভারি দেবে? আই ওয়ান্ট আ স্পেসিফিক ডেট। বললাম তো, ঠিক সময় পেয়ে যাবেন।